এই গরমে আবারও নতুন আরেকটা ড্রিঙ্কস নিয়ে আসছি। আর এটা তো আমি জানি আমার সাথে যত মানুষের পরিচয়, এই ড্রিঙ্কসটা সবার পছন্দ হবে। কারণ এটা তালের শাঁস দিয়ে হয়। মানে এত মজা লাগে, ছোটবেলা কত যে খাইতাম বলার বাহিরে। তারপরও এখনো তো বড় হইনি, তাই এখনো খাইতেছি। বাট এটা সবসময় আমাদের অনেকগুলো গাছ আছে। তো আমাদের গাছ থেকে পাড়ি, পাড়ি আনতো। খাইতাম সবাই মিলে-ঝিলে সুন্দর করে। যাই হোক, এখন তো উম এটা বানানোর প্রসেসিং চলতে আছে। আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি ফার্স্টে তাল নিছিলাম। তালের শাঁসটা আমি কেটে নেব। তো কেটে নিয়ে সুন্দর করে ওইটার সাদা অংশটা নিছি, আর ওইটার পানিটা রাখার চেষ্টা করবেন। তো আমার কিছু অংশটা থাকছিল, আর কিছু অংশটা থাকে নাই। কারণ এটা বিচিটা কাটতে যেয়ে একটু পানি পড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তা আমি আমার ৪ টা ছিল, ১ টা আমি গোটা রাখছি, আর ৩ টে আমি করে রাখছি। পরবর্তীতে আমি এখানে ব্লান্ডারে দিয়ে দেব। আর একদম ব্লান্ডার মিহি করে করতে হবে এরকম না, দানা, দানা ভাবটা থাকতে হবে। এটা অনেকে করে কি, দুধের সাথে দুধ বা ডাবের পানি মিক্সারে, আর এখানের এই তালের শাঁসগুলা নিয়ে তারপরে ব্লান্ডার করে সুন্দর করে একটা জুস বানায়। একদম চিনি, এটা মধ্যম চিনি, একদম মধ্যম বলতে একদম নরমালি তালের শাঁস যেরকম মিষ্টি হয় ওরকম চিনি দিলেও ওরকম ভালো লাগে। তো বেশি না। তো এখানে আপনারা আপনাদের পছন্দ মতো দিলে এটা বেশি, বেশি শরবতের মতো হয়ে যাইব। যাই হোক, আমিও কি করলাম, আমি ওটা একটা ডেজার্ট বানা যায়। আর এখানে শুধু পানি, যদি ডাবের ইয়েটা না থাকে, পানিটা না থাকে, এমনি নরমাল পানি দিয়ে খাইলে ওইটার টেস্টটাও অন্যরকম। তো আমি কি করলাম, বিচিগুলা দিয়ে দিলাম, সামান্য চিনি টেস্ট অনুযায়ী। আর এখানে আমি পানি দিয়ে দিলাম ১ গ্লাস পরিমাণ মতো। আর আমি ব্লান্ডার করে নিলাম। ব্লান্ডারটা হইতে হবে দানা, দানা ভাবটা থাকতে হবে। আমি জাস্ট একবার ব্লান্ডারে একটু ইয়া করে নিলাম। তারপর ব্লান্ডার করে আমি এখানে ঢেলে নিলাম। আর আইস দিয়ে একটু পরিবেশন করলে এত ভালো লাগে বলার বাহিরে। আপনারা সবাই এটা ট্রাই করে দেখবেন। আর এত ভাল লাগে, একদম দিল, মন সব ঠান্ডা হয়ে যায়। সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। প্লিজ, প্লিজ, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।